সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মজীবীদের ক্ষেত্রে ২০১৫ সালে জাতীয় পে স্কেল প্রবর্তনের আগে একটি টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড প্রাপ্তদের দুটি উচ্চতর গ্রেড পেতে আইনগত বাধা থাকছে না। এ সংক্রান্ত আপিল বিভাগের ১৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি ১৫ জুলাই মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে নতুন বেতন কাঠামো সংক্রান্ত আদেশ প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। এরপর জাতীয় বেতন স্কেল ২০১৫ স্পষ্টীকরণ বিষয়ে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বরের পরিপত্র জারি করা হয়। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মজীবীদের ক্ষেত্রে একই পদে কর্মরত কোনো কর্মচারী ২ বা ততোধিক উচ্চতর স্কেল সিলেকশন গ্রেড পেয়ে থাকলে তিনি উচ্চতর গ্রেড পাবেন না বলে স্পষ্টীকরণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে পৃথক রিট হয়। এর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের দেওয়া রায়ে পুরো পরিপত্রটি অবৈধ ঘোষণা করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক আপিল ও লিভ টু আপিল করে। আপিল ও লিভ টু আপিল নিষ্পত্তি করে গত ৩০ এপ্রিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় সংশোধন করে এই রায় দেন। আপিল বিভাগের এই রায় আজ প্রকাশিত হলো। পূর্ণাঙ্গ রায় দেখেছেন জানিয়ে রিট আবেদনকারীদের অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী ইব্রাহিম খলিল। হাইকোর্টের রায়ে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রটি পুরোপুরি অবৈধ ঘোষণা করা হলেও আপিল বিভাগ তা সংশোধন করে পরিপত্রে শুধুমাত্র ক্লজ গ অসাংবিধানিক ঘোষণা করেছে। ফলে ২০১৫ সালে জাতীয় পে স্কেলের উচ্চতর গ্রেড প্রাপ্যতা সংক্রান্ত প্যারাগ্রাফ 7 যেমন আছে ঠিক তেমনই থেকে যাবে। পরিপত্রের ক্লজ গ অসাংবিধানিক হয় জাতীয় পে স্কেল ২০১৫ ঘোষণার আগে যারা একটি মাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেয়েছেন তাদের ক্ষেত্রে ২০১৫ সালের জাতীয় পে স্কেল অনুসারে দুটি উচ্চতর গ্রেড পাওয়ার আইনগত কোনো বাধা এখন আর নেই। কেননা স্পষ্টীকরণ সংক্রান্ত পরিপত্রের প্যারা গ এই বিষয়ে প্রতিবদ্ধতা ছিল। এটি না থাকার কারণে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১৫ লক্ষ কর্মকর্তা কর্মচারী এই রায়ের সুবিধা পাবেন। অর্থাৎ যারা ২০১৫ সালের আগে একটা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন তাদের দুইটি উচ্চতর গ্রেড পেতে আইনগত আর কোনো বাধা থাকবে